ফাঁকা হয়ে রয়েছে রাস্তাটা। অনেকক্ষণ ধরে বক বক করে ফেলেছি, এবার তাড়াতাড়ি করে এইটা তো ছবি তুলে টিপ করে ছবি তুলে নিয়েছি, এখন কমপ্লিটলি রেডি। তো চল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 7:45, মানে পুরোপুরি 7:45 না, তো 7:45 হচ্ছে একটু বেশি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকের দিন থেকে শুরু করে দিই। কাল বৃষ্টি হওয়ার পর আজকে সকাল থেকে ওয়েদারটা ফাটাফাটি রয়েছে, জানি না কতটা গরম পড়বে বা কী হবে, কিন্তু স্টিল নাও ওয়েদার এখনও পর্যন্ত ভীষণ ভীষণ সুন্দর রয়েছে। আমি ব্রাশ করতে করতে ব্যালকানিতে গেছিলাম। হ্যাঁ গো, ব্রাশ করতে করতে আমি ম্যাক্সিমাম টাইমে ব্যালকানি চলে যাই, সেটা দিনে বলো কি রাতে বলো, আমার ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখি। তো হ্যাঁ, বাইরে গেছিলাম, তো তখনই দেখলাম একটা মিষ্টি রোদ উঠেছে, রোদটা গায়েও লাগছে না কিছু না, বেশ চারপাশটা ঠান্ডা হয়ে রয়েছে, খুব ভালো লাগছে। আর আমার মনে হয় কালকে ভোর রাতের দিকেও একটু বৃষ্টি এসেছিলো, কারণ যেহেতু কালকে এই পেছনের দিকে জানলাটা দেখছো বা ওই ধারে আমাদের একটা জানলা আছে, দুটো জানলাই খুলে শুয়েছিলাম, কালকে এসি চালাতে হয় যেহেতু এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কিন্তু তার জন্য অনেক প্রবলেমও পড়েছি রাতে। কী প্রবলেম? আমরা মানে এই বিছানাতে ওই ধারটাতে মাথা করে শুই, ওই দিকটাতে ওই ঠিক ওই যে জানলা দেখছি ওই জানলার ধারে মাথা করে শুই, ঠিক আছে। আর বিছানাটা কিন্তু এখনও গোছানো হয়নি বলে দিলাম, তো ওইদিকে মাথা করে শুই। এবার যেহেতু খুব ঠান্ডা হাওয়া আসছিল, তো জানলাটা খুলে দিয়েছি, খুলে দিয়ে এই ধারে মাথা করে শুয়েছি, উল্টো ধারে মাথা করে শুয়েছি। ভালো কথা, উল্টো ধারে ঠিক মাথার উপরই ফ্যানটা আছে, আর সে আমার সমস্ত চুল ফুলগুলো মুখের মধ্যে পড়ে যাচ্ছে, ঘুম তো কিছুতেই আসছে না, সারাক্ষণ কুটকুট করছে মুখগুলো। যদি বা সেটাকে কোনো রকমের হাত দিয়ে চাপাচুপি দিয়ে অ্যাডজাস্ট করে চোখটা হালকা লাগলো, এত বাইরে হাওয়া শুরু হলো, আর পর্দা সে ধাপ 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 করে পায়ে আসছে, পায়ে ঠান্ডা হাওয়া লাগছে। আবার উঠলাম, উঠে চাদর নিলাম, যে পায়ে হালকা করে চাদর দিই, কারণ না হলে আবার ঠান্ডা লেগে যাবে, এত ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল। একটা অ্যালার্মের জন্য ফোনটা কেটে গেল, থেকেই ভিডিওটা কেটে গেল, যাই হোক। হ্যাঁ, তো পায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো তারপর আবার উঠলাম, ওটাকে ঠিকঠাক করলাম, দিয়ে তারপর হালকা করে পায়ের একটু হাফ না, ওই পায়ের চেটো থেকে একটু ওপর পর্যন্ত চাদরটাকে নিলাম, নিয়ে তারপর ঘুমালাম। এই করতে করতে কালকে অনেক রাত হয়ে গেছে, ঘুমটা অনেকটা বাদেই এসেছে, কিন্তু যাই হোক যত পরেই আসুক ঘুমটা কিন্তু সলিড হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে তো ছুটে বাইরে গেছি, চলো তোমাদেরকেও একটু বাইরে নিয়ে যাচ্ছি, আগে চুল ক্লিন আঁচড়া ফাঁচড়া নিয়ে তারপর দেখাচ্ছি। একটা অ্যালার্মের জন্য ফোনটা কেটে গেল, থেকেই ভিডিওটা কেটে গেল, যাই হোক। হ্যাঁ, তো পায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো তারপর আবার উঠলাম, ওটাকে ঠিকঠাক করলাম, দিয়ে তারপর হালকা করে পায়ের একটু হাফ না, ওই পায়ের চেটো থেকে একটু ওপর পর্যন্ত চাদরটাকে নিলাম, নিয়ে তারপর ঘুমালাম। এই করতে করতে কালকে অনেক রাত হয়ে গেছে, ঘুমটা অনেকটা বাদেই এসেছে, কিন্তু যাই হোক যত পরেই আসুক ঘুমটা কিন্তু সলিড হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে তো ছুটে বাইরে গেছি, চলো তোমাদেরকেও একটু বাইরে নিয়ে যাচ্ছি, আগে চুল ক্লিন আঁচড়া ফাঁচড়া নিয়ে তারপর দেখাচ্ছি। চলো যাই ব্যালকানিতে, দেখি গিয়ে বাইরের পরিস্থিতিটা ঠিক কেমন আছে। এই হচ্ছে বাইরের অবস্থা, কালকে দেখো ঝড়ে খুলে খালে করতে গিয়ে পড়েছে, এরকম অবস্থা। রোদ উঠেছে কিন্তু খুব একদম রাস্তাটা এখনো ফাঁকা গো, 8টা বাজেনি তো, পুরো ফাঁকা হয়ে রয়েছে রাস্তাটা, ধারটাও ফাঁকা। ওয়েদারটা কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো লাগছে, কতক্ষণ এই ভালো লাগাটা থাকবে জানি না, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও বাড়তে থাকবে, গরমও বাড়তে থাকবে, সব কিছু হয়তো বাড়তে থাকবে, বাট এখনও স্টিল নাও খুব ভালোই লাগছে। দেখা যাক, বলছে তো শনিবার পর্যন্ত বৃষ্টি আছে, যদি সেই রিপোর্ট ঠিক হয় তাহলে আজকেও বৃষ্টি হবে। আর বৃষ্টি হওয়াটা দরকার গো, যা গরম উঠেছিল না, তার থেকে একটু আরাম হচ্ছে। বিশেষ করে দেখো যাদের বাড়িতে এসি আছে তারা কোনো রকমে ম্যানেজ করে নিচ্ছে, শুচ্ছে বসছে ঘুমাচ্ছে, কিন্তু যাদের নেই তাদের কতটা কষ্ট হচ্ছে। তোমার রাতের ঘুম হচ্ছে না, এগুলো তো সত্যি। রাতের ঘুমটা হচ্ছে যে কোনো মানুষের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সারাদিন লোকে কাজ করে, রাতের ঘুমটা ইম্পর্ট্যান্ট। সেখানে যদি গরমের ঠেলায় রাতে ঘুমাতে না পারে তাহলে হচ্ছে
ভীষণ ভীষণ কষ্টের সেইটা। তো তার থেকে যাদের নেই তারা অন্তত যতদিন এরকম ঠান্ডা থাকবে একটু শান্তিতে রাতে ঘুমোতে পারবে। নাহলে আমাদের দেখো, আমরা আহা উহু যাই করি না কেন সেই রাতের শেষে আরাম করেই ঘুমিয়ে পড়ি, কিন্তু যাদের নেই তাদের তো প্রবলেম হয় না। তো তার থেকে এরকম ওয়েদার থাকলে আমার মনে হয় বেটার হবে। চলো, অনেকক্ষণ ধরে বক বক করে ফেলেছি, এবার তাড়াতাড়ি করে এইটা খেয়ে আমি আমার মর্নিং রুটিনটাকে স্টার্ট করি। নিয়ে নিয়েছি হাতে জিরের জল। চলো এটাকে আমার সকালটাকে শুরু করি। খাওয়া ডান। চলো এবার তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে বৃষ্টি বসে, কারণ এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। তো কাজগুলো আগে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি। বাইরের ঘরে এসে বসলাম, মা আমাকে জাস্ট চাটা দিয়ে নিচে গেল ময়লা ফেলতে। আর আজকে সকাল থেকে আমার কি হয়েছে জানি না, আমার চোখ দেখে বুঝতে পারছো কি হয়েছে বলো তো? কনস্ট্যান্ট আমার হাই উঠে যাচ্ছে আর চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। কেন কি থেকে হচ্ছে ভগবান জানে। সকাল থেকে শুরু হয়েছে, যে কোনো কাজ করবো বা কিছু কোনো রকম কোনো এনার্জি পাচ্ছি না, সে শুধু হাই উঠছে আর চোখ থেকে জল কাটছে। দেখো চোখ দেখলেই বুঝতে পারবো ছলছল করছে। আমি ভিডিও কোনো এডিটও ধরতে পারিনি, মানে শরীরটাই আমি এনার্জিটা ঠিক মতন পাচ্ছি না। থেকে কি হয় এক এক দিন আমি নিজেও বলতে পারবো না। এই চলে যাচ্ছে কনস্ট্যান্ট। কতগুলো যে হলো নেই করে বলতেই পারবো না, হয়েই যাচ্ছে। আর নিজের বাঁশির সাউন্ড পাচ্ছ, ময়লার গাড়ি এসেছে। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাঁশি দিতে থাকে, সব চারপাশের লোকজন আসে দিয়ে যায়, ওই সেই সাউন্ডই হচ্ছে। এখানে মা চা দিয়ে গেছে। চলো দেখি এই গরম চাটা খেলে আমার এই হাই ওঠাটা বন্ধ হয় কি হয় না। না হলে না লিটারেলি কোনো কাজ করতে পারছি না, শুধু চোখের জল মুছছি আর হাই তুলছি। দিস ইজ মাই লাঞ্চ। এখানে হচ্ছে ডালিয়া আছে, হ্যাঁ ডালিয়া, তার সঙ্গে সমস্ত সবজি। এটা আমার ডায়েটের ফুড, আর এর সঙ্গে আমি এক্সট্রা কিছু ইনক্লুড করলাম না। অন্যান্য দিন ডালিয়া খেলে দেখেইছো আমাকে, আমি হয় হালকা করে একটু পাঁপড় ভেজে নিই বা একটু বেগুন ভাজা, বাট আমি এখন কিচ্ছু খাবো না, একদম সিম্পল ওয়েতে খাবো। ইভেন আমি অফিসে যেটা টিফিন নিয়ে যাই সেটারও আমি একটু চেঞ্জেস এনেছি। আমি আগে স্মুথি নিয়ে যেতাম, কিন্তু এখন সেটাকে একটু চেঞ্জ করেছি, মানে সেটাও অবভিয়াসলি ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই চেঞ্জ করেছি। যেহেতু ওটস দই সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নিয়ে যেতাম, সেটা তো এখন না। ওটসটা ফুল বাদ দিয়ে কোনো মিক্স না করে দই আর সমস্ত ফল একসঙ্গে দিয়ে একটা ফ্রুট কাস্টার্ড টাইপ বলতে পারো। প্রপার কাস্টার্ডও নয়, আবার প্রপার তোমার স্যালাডও নয়, মানে এরকম একটা মিক্সচার। তো এটা নিলেই টেস্ট কিন্তু খুব ভালো হয়, আর হালকা একটু খেজুর দেওয়াতে তার টেস্টও দ্বিগুণ বেড়ে গেছে। তো যাই হোক, এরকমই একটা খাবার আমি নিয়ে যাই দুপুরে। আর লাঞ্চে এখন এরকমই খাচ্ছি, ভাত খাচ্ছি ডেফিনেটলি। কালকে তো মনে হয় ভাতে, হ্যাঁ কাল ভাতই খেয়েছি। সপ্তাহে 1 থেকে 2 দিন ডালিয়া খাবো, খেয়ে দেখি ওয়েটটা কতটা কী হচ্ছে। তারপরে আবার যাবো সেই দিদির কাছে। যেদিন যাবো সেদিনে তোমাদের কিন্তু দেখাবো যে কোথায় যাচ্ছি, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো চলো আপাতত এটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হই। গরমটা আজকে যেহেতু একটু কমেছে, তো আমি রিস্ক নিলাম এই জামাটা পরার। আজকে অনেকটাই গরম কম আছে, যদিও এটা পিওর কাটানের, তাও 3 পিস। তো আমি পরতে চাইছিলাম না এই গরমের মধ্যে, তো অনেক দিন এটা পরিনি। এটা তোমরা আমাকে পরতে লাস্ট দেখেছো পয়লা বৈশাখেই আমি ভেঙেছিলাম, আমি একদিনই পরেছি। তো এটা পয়লা বৈশাখে বাবা আমাকে কিনে দিয়েছিল। তো সেইটা পয়লা বৈশাখে একদিনই পরে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, ছবি তুলেছিলাম, রিলস করেছিলাম, দেন বাড়ি ফিরে পড়েছিলাম। ওইটাই এতদিন গরমের জ্বালায় পরতে পারছিলাম না। তো ফাইনালি আজকে গরমটা একটু কমেছে, তো এই 3 পিসটা পরেই আমি যাব। জাস্ট গরম কমেছে বলে আমি এই রিস্কটা নিলাম, তো আশা করছি অসুবিধা হবে না। চলো আমি ফুল রেডি হয়ে গেছি, এবার বেরানো যাক অফিসের জন্য। খুব সিম্পলভাবে। আর একটু আগে একটু টিপ করেছিলাম, ওই জন্য মুখটা আমার নিজেরই একটু ফাঁকা লাগছে। টিপটা করেছিলাম কারণ দুটো ছবি তুলবো বলে। তো ছবি তুলে টিপ করে ছবি তুলে নিয়েছি, এখন কমপ্লিটলি রেডি। তো চলো এদিক থেকে জলটা খাই, খেয়ে তাড়াতাড়ি করে বেরোই। হ্যাঁ হ্যাঁ, তো চলো কাকু এসে গেছে, তাড়াতাড়ি করে বেরোই। এসে গেছি বাড়িতে, তো চলো খবরে যাই। আজকে যেন অফিসে পুরো মাথা হাত পা কান মাথা ঝালাপালা হয়ে গেছে। আমি খালি ঘড়ি দেখছি আর ভাবছি কখন বাড়ি যাবো, কখন অব্দি পাবো আর কি। তো চলো, মা মনে হয় বোঝেনি আমি চলে এসেছি, দরজা খোলেনি এখন। অন্যদিন মা দরজা খুলে দাঁড়িয়ে থাকে, আজকে এখনো দরজা খোলেনি।
দেখি কখন এবার আসবে। এসে গেছি ঘরে। মা ওদিকে রান্না করছিল, ওই জন্য টাইমটা ঠিক খেয়াল করেনি, দেখতে পাইনি, ওই জন্য মা আজকে দরজা খুলেনি। বেল বাড়তে তারপরে খেয়াল হয়েছে। তো চলো যাই, গিয়ে আগে ফ্রেশ হই। মা এখানে পরোটা ভাজছে, ওই কারণে খেয়াল ছিল না যে ঘড়িটা কটা বাজে, দেখেনি, পরোটা ভাজছে। আর আজ অফিসের বাপরে বাপ আমার এত বিরক্ত লাগছিল, ভাবছিলাম কখন ছুটি হবে, কখন বেরো, মানে সহ্যাতীত হয়ে যাচ্ছিল, থেকে থেকে মাথা গরম হয়ে যাচ্ছিল। মানে তোমার কিছু কিছু আননেসেসারি এমন ভুলভাল কাজ করতে হয়, যেগুলো করতে গেলে না মেজাজ এমনি বা যে কোনো ঠান্ডা মাথার মানুষেরও হাই হয়ে যাবে। তো আজকে সেম সিচুয়েশন তাই হয়েছিল। 8টা বেজেছে, আমি পাইন করে পালিয়েছি যে না আর 1 সেকেন্ড এখানে দাঁড়াবো না। তো চলে এলাম, তাও বেরোতে একটু দেরি হয়ে গেল লোকজনের ঠেলায়। তো ঠিক আছে চলো, এসে যখন পড়েছি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে অ্যামাজন থেকে কিছু পার্সেল এসেছে, নাইকা থেকে এসছে, মিশো থেকে এসছে, সব কিছু একসঙ্গে এসে পড়েছে। সবকটা একটা করে আনবক্সিং করি। আনবক্সিং করার টাইমে তোমাদেরকে আর দেখাবো না, কিন্তু সবকটা কী কী কিনেছি আমি ইন্ডিভিজুয়ালি পর্ব করে দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে না হলে কাল পরশু সমস্ত ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে যে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা আর কি মিশো থেকে ঠিক কী কী এলো। সব পার্সেল আজকে একসঙ্গে এসে জড়ো হয়েছে। তো আমি এখন পার্সেলগুলো তাড়াতাড়ি করে খুলবো, কারণ ওই ভিডিও করে খুলতে গেলে কি বলতো লেন্দি হয়ে যায় ভিডিওটা অনেক। তো সেই কারণে আমি সব খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে কোন দিন আগে সেট করে নিই, তারপর দেখাবো কোনটা কিনলাম, কোথায় সেট করলাম, দুটো একবারে দেখিয়ে দেবো। তো হ্যাঁ চলো আগে কি ফ্রেশ হয়ে নিই। অফিস থেকে ফিরে আজকে আর একটু ব্যালকানিতে যাইনি বলা ভুল হবে, গেছিলাম হাওয়া দিচ্ছে কিনা দেখার জন্য। গিয়ে দেখলাম না, একটু হাওয়া বাতাস কিচ্ছু দিচ্ছে না। তো ওই জন্য আর ভালো লাগলো না। একটা কেমন মানে কালকে বৃষ্টি হয়েছে ঠিকই, তবু গরমটা একটু ব্যবসা লাগছে। তো সেই জন্য ঘরেই শুয়েছিলাম। আর হচ্ছে অনেক কটা পার্সেল এসছে, সেগুলো আনবক্সিং করার ছিল। আর যে কোনো পার্সেল আনবক্স করতে আমি খুব এক্সাইটেড থাকি। তো ঠিকঠাক জিনিসটা এলো কিনা, কেমন এলো, জিনিসটার মধ্যে কোনো প্রবলেম এসেছে কিনা, এই পার্টগুলো আমি খুব পছন্দ করি করতে। ইভেন সেটাই করছিলাম। সবকটা একদম ঠিকঠাকই এসেছে। তবে আমার ক্ষেত্রে যেটা হয়, আজ পর্যন্ত আমি বহু অনলাইন শপিং করি, তোমরা তো আমাকে দেখেছো। আর প্রচুর সব কিছুই প্রায় আমি অনলাইনেই কিনে ফেলি। আর সেই ক্ষেত্রে আমার সাথে খুব কম আজ পর্যন্ত হয়েছে যে কোনো জিনিস নিয়ে গন্ডগোল হয়েছে, মানে প্রবলেম হয়েছে, খুব কম, সেটা খুব কম, হাতে কোনো একটা দুটো হয়তো বলে দিতে পারবো। আর আদারওয়াইজ সবই ঠিকঠাক আসে, খুব সুন্দর এসেছে। তবে কি কি জিনিস কিনেছি কি না কি সব একটা করে দেখাবো, কারণ আজকে অ্যামাজনের থেকে যেই দুটো এসেছে সেগুলো দেখাতে পারবো না। কালকে একটা জিনিস দেখিয়ে দেবো। আর বাকি সেগুলো হচ্ছে ঘরের ডেকোরেশনের জন্য, সেগুলো টুকটাক লাগানো হলে তোমাদেরকে দেখাবো। কারণ ওগুলো লাগাতেও মানে আমরা লাগাতে ওগুলো পারবো না, যে লাগাবে তাকে আমরা কল করেছি অলরেডি, সে আসবে কাল হবে না তো পরশুর মধ্যে চলে আসবে, এলে লাগাবে, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আরেকটা জিনিস যেটা কিনেছি সেটা কালকে সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী জিনিসটা কিনেছি। তো চলো আজকের তাহলে ভিডিওটা আর লম্বা করছি না। আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো কি একটু শোবো। আজকে অফিসে খুব মানে ভোগান্তি হয়েছে, তো সেইটার জন্য ঘুমটাও পাচ্ছে, একটু টায়ার্ডও লাগছে। কালকে রাতে বললাম এই করতে ঘুমটাও অনেকটা লেটে এসেছে, তো সেই কারণে এখন গিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা।